রথযাত্রা উপলক্ষে আমাদের গ্রামে খুব ধুমধাম করে কিন্তু সং প্রতিযোগিতা হয়। চলো আমার সঙ্গে দেখতে থাকো আজকের সং প্রতিযোগিতা। শুরুতে দেখতে পাচ্ছ কি ভয়ানকভাবে সাজানো হয়েছে। এই সংগুলো কিন্তু সব বাইরে থেকে আসা, অর্থাৎ শুধুমাত্র যে ভাবদা এলাকার মানুষরা এই সঙ্গে অংশগ্রহণ করে তা নয়, দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসে এবং এখানে পুরস্কারও কিন্তু অসাধারণ দেওয়া হয়। খুব ভালো কোম্পানির নামি দামি পুরস্কার কিন্তু এখানে দেওয়া হয় যারা সং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদেরকে। তো প্রত্যেকটা সঙের মধ্যে কিন্তু ইউনিক ভাব থাকে এবং প্রচুর পরিমাণে পরিশ্রম থাকে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সঙ্গে। এই যে সঙটা এখন তোমরা দেখছো, দেখো কত সুন্দরভাবে এটাকে উপস্থাপন করেছে মা কালী, এবং আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ মা কালীর আরাধনা হচ্ছে এবং বলিদান দেওয়া হয়েছে। তো এই যে আর একটা সং, এখানে বাবা লোকনাথ সেজেছে, এটা লোকাল ছেলে। এরপর চলে আসি পরবর্তী সঙ্গে। এই যে এখানে দেখতে পাচ্ছ কোদলা থেকে, কত দূর থেকে এই ব্যক্তিটি এসেছে এবং বাসুদেবের যে কৃষ্ণকে নিয়ে যাওয়ার দৃশ্য সেটা ফুটিয়ে তুলেছে। পরবর্তী সঙ্গে এই যে দেখতে পাচ্ছ শিবরাত্রি উপলক্ষে শিবের কাছে পুজো করছে এই মহিলা। এবং এই যে আর একটা সং, এটা আমাদের গ্রাম বাংলার সৌন্দর্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একটা হাটের দৃশ্য, একটা হাটে গেলে আমরা যে সমস্ত দৃশ্যকে সচরাচর দেখতে পাই, এখন না পেলেও অনেক পুরনো আমলে যেমন পেতাম গরুর গাড়ি, বিভিন্ন রকম দোকানপাট, সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমানে হাটে বিভিন্ন রকমারি ভাব চলে এসেছে, কিন্তু এটা পুরনো হাটের, অর্থাৎ আজ থেকে 50-40 বছর আগে গেলে আমরা যে দৃশ্যটা হাটে লক্ষ্য করতাম, মানুষ ধুতি পরে যেত, গরুর গাড়ি থাকতো, সেই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে এনারা। তো এনারাও বাইরে থেকে এসেছে, এটা যতদূর সম্ভব কৃষ্ণনগরের সাইড থেকে আসা। তো খুব সুন্দরভাবে কিন্তু এনারা এই যে পরিবেশটা, সঙ্গের পরিবেশ এবং সঙ্গের দৃশ্যকে ফুটিয়ে তুলেছে। পরবর্তী সং এই যে দেখতে পাচ্ছ, বর্তমানে কিন্তু আমাদের সমাজে ত্রিকোণ প্রেমের কাহিনীও প্রচুর পরিমাণে রয়েছে, সেই দৃশ্যটিকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে একদিক থেকে প্রেম নয়, ত্রিকোণ প্রেম, অর্থাৎ একজনের সঙ্গে বা তিনজনের সঙ্গে ক্রস যে প্রেমটা হয় সেই দৃশ্যকে তোলা হয়েছে এবং তার পরিণামস্বরূপ কারো হয়তো সংসার সাজে, এই যে এখানে বিয়ে হচ্ছে, আবার বিপরীতে অন্য কারোর হয়তো সংসার ভাঙে এবং আত্মহত্যা করে, তারা মারা যায়, সেই দৃশ্যকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শুধু যে ত্রিকোণ প্রেমের মধ্যে সাফল্য আসে সেটা না, এই যে একটা শ্মশান ঘাটের দৃশ্যকেও এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অপর আর এক প্রেমিক, সে কিন্তু আত্মহত্যা করেছিল এবং তার চিতা জ্বালানো হয়েছে এই সামনে। তো এর মধ্যে অনেক লেখা রয়েছে, সেগুলোকে তুলে ধরা অতটা সম্ভব হয়নি আমার পক্ষে। খুব সুন্দর কিন্তু এনারাও ফুটিয়ে তুলেছে। এখানে একজন একক সং প্রতিযোগী এই যে জলের মধ্যে, মানে ভাবতে পারছো মাঝ বরাবর জলের মধ্যে এইভাবে রয়েছে পড়ে। তো খুব সুন্দর হয়েছে ওরও। আর এখানে আরও একটি সং আমরা যৌথ সং পেয়েছি, যেখানে কালী সাধনার দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। একটু আমরা লক্ষ্য করি এই যে সাধক সাধনা করছে মা কালীর, আর এখানে এই যে মহাদেব মা কালী সব দাঁড়িয়ে রয়েছে, আশেপাশে আরও অনেক কিছু রয়েছে, বেশ জাঁকজমক সহকারে কিন্তু সাজিয়েছে। অনেক মানুষকে, নরমানবকে বলিদান দেওয়া হয়েছে। আশপাশটা যদি লক্ষ্য করি, এই যে নিচে দেখতে পাচ্ছ, অর্থাৎ আরাধনার সময় যে মানুষের বলিদান দেওয়া হয়, আগে যেটাকে বলি বলা হতো, নরবলি, সেই জিনিসটাও করা হয়েছে। এখানে মুন্ডা সুর আছে, ডাকিনী যোগিনীর চিত্রকেও ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। তো এখনকার যে আলোর ঝলমলে ব্যাপারটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেক সঙ্গের কাছেই রয়েছে। এটা আগের সময় হলে কি হতো, শুধুমাত্র হয়তো একটা 100 ওয়াটের বাল্ব দিয়ে সাজিয়ে দেওয়া হতো, কিন্তু এখন লাইটিং এবং সাউন্ড বেস এসবের মাধ্যমে সঙ্গগুলোকে আরও প্রাণবন্ত, আরও জীবন্ত করে তোলা হচ্ছে। এই যে সামনে থেকে যদি তোমরা দেখতে, ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে একদম খুবই ভয়ঙ্কর এবং খুবই সুন্দর যেটাকে বলে, সেই ভাবটা কিন্তু প্রত্যেকটা সঙ্গের মধ্যেই লক্ষ্য করা গেছে। পরবর্তী এই যে দেখতে পাচ্ছ একজন রাক্ষস সেজেছে একক সং প্রতিযোগী, এটা নিজের তৈরি করা হাতের মুখোশ। এখানেও খুব সুন্দরভাবে কিন্তু তার চিত্রকলাটিকে ফুটিয়ে তুলেছে, তার যে কারুকার্য। এই যে একজন গাঁজা খাচ্ছে। পরবর্তী এখানেও দেখতে পাচ্ছ এলাকার ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোনরা করেছে, এখানেও মা কালীর আরাধনার চিত্রটিকে তুলে ধরা হয়েছে। এই যে নরবলি দেওয়া হয়েছে, পাশে কঙ্কাল, সাধক রয়েছে, মা কালী রয়েছে, নিচে মহাদেব, বেশ সুন্দর সহকারে এটাকে ফুটিয়ে তুলেছে এরা। তো আমরা পরবর্তী সঙ্গে চলে যাব। এখানে একজন একক সং প্রতিযোগী কঙ্কাল সেজে পড়ে রয়েছে রাস্তায়। পরবর্তী আরেকটি একক সং সাইকেল অ্যাক্সিডেন্ট।
এবং পরে চলে আসবো এই যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ। পরবর্তী সং এখানে লব কুশ, আমাদের যে অশ্বমেধ যজ্ঞ হয়েছিল সেই অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া আটকে দেওয়া হয়েছিল সেই যে দৃশ্য আমরা পড়েছি রামায়ণে, সেটিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। রামায়ণের বিভিন্ন চরিত্রকেও এখানে তুলে ধরা হয়েছে। চারিদিকে লক্ষ্য করলে দেখা যাবে বেশ পরিশ্রম করেছে। এই সংটিও কিন্তু দূর থেকে এসেছে, জায়গাটা ঠিক বলতে পারছি না কোথা থেকে এসেছে, কিন্তু এখানেও বেশ অনেক সংখ্যক সং প্রতিযোগী এই সংটার মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছে। পরবর্তী আর একটা সং, ওইদিকে গরুর গাড়ি চালক আর এইদিকে রয়েছে ট্রেন। মা কালী মাঝখানে দাঁড়িয়ে বিপদ থেকে তাকে উদ্ধার করেছে। ভক্তের ভগবান সংটির নাম ছিল, খুব সুন্দর করেছে। আরেকটি সুন্দর একক সং, মা মানে একজন যোদ্ধার সমান। তবে যে যাই বলুক, এই সং প্রতিযোগীকে আমার দারুণ লেগেছে। এই যে নারী ভুড়ি চিবাচ্ছে, কত সুন্দর, এক কথায় দারুণ।